আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাইকে স্বাগতম জানাচ্ছি ব্লেন্ডার বিভিন্ন টিউটোরিয়ালের আরেকটি পর্বে। আমি আশফাদ হোসেন। চলুন ভিডিও শুরু করি। তো আমি গত ভিডিওতে বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আমি মডেলিং বা এডিট মোড নিয়ে আলোচনা করব। এডিট মোড কি, এডিট মোডে কিভাবে কি করতে হয়। তো প্রথমত থাকে এমন অবস্থা ডিফল্টে। তো আমরা পুরো এডিট মোডে যাব। উপরে দেখতে পাচ্ছেন লেআউট, লেআউটের পরে আছে মডেলিং। আমরা মডেলিং হচ্ছে এডিট দেন গেলাম। তো এডিট মোডে দেখতে পাচ্ছি যে কিউবের মধ্যে অনেকগুলো ভাগ আছে, আর ভাগগুলো আছে তিন রকমের। একটা আছে ভার্টেক্স দিয়ে বিন্দু বিন্দু, এরপর আছে গিয়া দাগ দিয়ে বা এজ, যেগুলোকে বলে এজ, এরপর আছে ফেস। সবগুলো কাজে লাগে, ভার্টেক্স, এজ এবং ফেস। এগুলো আপনি, এগুলার হটকি আছে, এগুলো হচ্ছে ওয়ান, ওয়ান হচ্ছে ভার্টেক্স, তারপর টু হচ্ছে এজ, থ্রি হচ্ছে ফেস। এগুলা কিন্তু নাম্বার প্যাডের এদিকে না, কিবোর্ডের যে এবিসি আছে এগুলার উপরের সাইডের ওয়ান টু যেগুলা ওইগুলাতে আছে এগুলা। কিন্তু আপনি এখন যদি নাম্বার প্যাডের ওয়ানে দেন তাহলে দেখবেন এটা ফর্ম দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এভাবে না। পরে দিয়ে বলছেন, বলতে পারেন যে আর এটা ভিডিও করছে। নাম্বার প্যাড কিন্তু দুই রকমের আছে। ওপরের নাম্বার প্যাড গুলো বলছি যে ভার্টেক্স, এজ এবং ফেস। ওকে, দেন এডিট মোডেও অনেকগুলা টুল আছে। যে আমি যদি লেআউটে যাই তাহলে দেখবেন খুব কম, কিন্তু এডিট মোড বা মডেলিং এ অনেকগুলা টুল, অনেকগুলা। এক একটার কাজ এক এক রকম, খুবই এফেক্টিভ। এছাড়াও আপনি লেআউট থেকে যদি মডেলিং যেতে চান, এটার জন্য হটকি হচ্ছে ট্যাব। ওকে, এছাড়া আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন যে অবজেক্টিভ মোড থেকে এডিট। ওকে, এইভাবে আমি ট্যাব দিয়ে সবসময় এডিট করি, খুব সহজ। যাই হোক, আমি এডিট মোডে গেলাম। এডিট মোডে অনেকগুলো টুল আছে যেগুলোর সাথে আপনি পরিচিত, যেমন মুভ টুল, তারপর রোটেট, স্কেল, যেটা সবগুলো অলরাউন্ডার, তারপর ব্রাশ, এই তো কিউব। এটা হয়তো আমার অ্যাড অন ছিল। এক্সট্রুড, আমি এটা আপনাকে দেখাচ্ছি। এক্সট্রুড হচ্ছে গিয়ে বৃদ্ধি করা, এই বুঝছেন, এই তো দেখতে পারেন। এটা হচ্ছে সোজাসুজি যাবে যদি আপনি এই যে প্লাস আইকনটাতে ধরেন। এবার আর যদি আপনি উপরের সাইডে ধরেন তাহলে আপনি যে কোনো দিকে এক্সট্রুড করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে এক্সট্রুড। এছাড়াও এটা হটকি হচ্ছে, আপনি যদি সিলেকশন টুলে যান তাহলে এটা দিচ্ছি, ব্যাক নিয়ে যাবেন। তারপর দেখেন এটার হটকি হচ্ছে ই। ওকে, এবার আপনি যদি চান এক্স অ্যাক্সিস বরাবর এক্সট্রুড করতে তাহলে দিবেন ই দেন এক্স। ওকে, এরপর আপনি যদি চান যে ওয়াই, ওয়াই অ্যাক্সিস বরাবর এক্সট্রুড করতে তাহলে ই ওয়াই, সরি, ই ওয়াই, এই যে দেখতে পান, ই ওয়াই। এরপর আর জেড বরাবর করলে ই জেড। এটাই। এরপর তারপর হচ্ছে ইনসার্ট ফেস। ইনসার্ট ফেস হচ্ছে গিয়ে বিষয়টা হচ্ছে এরকম, ইনসার্ট, কিন্তু আপনি যে একবার ইনসার্ট করছেন এটাকে আর ইনসার্ট টুল দিয়ে বৃদ্ধি করা যাবে না, করতে হবে স্কেল টুল দিয়ে। এইভাবে স্কেল করলে এটা নষ্ট হয়ে যায়, কারণ এদিকে অলরেডি একটা ফেস আছে, একটার উপর একটা ফেস চলে গেলে সমস্যা। যাই হোক, এরপর
এরপর হচ্ছে বেভেল, যেমন আমি এই ফেসটাকে যদি বেভেল করতে চাই তাহলে এই তো দেখাচ্ছি এবার বেভেল করে এই, দেন সরি আমি ইনসার্ট করছিলাম যে কারণে প্রবলেমটা হয়েছে। এবার দেখো এই গতবার হয়নি কারণ আমি একবার কিন্তু ইনসার্ট করছিলাম। এই যে ইনসার্ট আমি আবার করে দেখাই, ইনসার্টের হটকি হচ্ছে আই, লাইক এই। এবার আমি গতবার কি করছিলাম যে ইনসার্ট করছিলাম, ইনসার্ট করে এরপর হচ্ছে গিয়ে আপনার ক্লিক করে দিয়েছিলাম, লেফট ক্লিক করে দিয়েছিলাম, যার কারণে ইনসার্টটা অ্যাপ্লাই হয়ে গেছে। এবার যদি আমি এদিকে বেভেল করতে চাই, বেভেলের হটকি হচ্ছে কন্ট্রোল বি। এবার হবে না কারণ আমি গতবার একটা ইনসার্ট করে দিয়েছিলাম যেটা অ্যাপ্লাই হয়ে গেছে। দেন আমি আবার ব্যাক দিচ্ছি। এবার যদি আমি ইনসার্ট না বেভেল করতে চাই তাহলে কন্ট্রোল ভি, এবার হবে। আশা করি বুঝতে পারছেন। তো এবার ভার্টেক্স আর এজ নিয়ে কিছু ধারণা দিয়ে দিচ্ছি। দেখো যেন আমি এখন আছি ভার্টেক্স মোডে। আপনি এখন দেখতে পারেন যে একটা ভার্টেক্স, এটার সাথে এজ আছে, এজ জড়িত হচ্ছে গিয়া কয়টা, এদিকে একটা, তারপর এদিকে একটা, এদিকে একটা, আর এদিকে একটা। তো আমি যদি শুধু এই ভার্টেক্সটাকে ডিলিট করি, এক্স দিয়ে হয় ডিলিট, ডিলিট ভার্টেক্স, তাহলে ভার্টেক্সের সাথে যতগুলো এজ আছে আর এজ যতগুলো এজের সাথে ওই ওই এজ গুলোর সাথে যতগুলো ফেস আছে সবগুলো ডিলিট হয়ে গেছে। এবার যদি আমি কি করি যে এজ সিলেকশন মোডে যাই, টু দিয়ে একটা এজ সিলেক্ট করলাম, এই এজের সাথে ফেস জড়িত হচ্ছে দুইটা, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। এবার আমি যদি এই এজটাকে ডিলিট করি, ডিলিট এজ, তাহলে এই দুইটা ফেস ডিলিট হয়ে গেছে। আর যদি আমি শীতে গেলাম, শীতে যাওয়ার পর এই একটা ফেস সিলেক্ট করলাম, এই একটা ফেস সিলেক্ট করার পর আমি দেখতে পাবো যে এই ফেসের সাথে জড়িত আছে ভার্টেক্স কয়টা, চারটা ভার্টেক্স জড়িত আছে আর চারটা এজ জড়িত আছে। আমি যদি এক্স দিয়ে শুধু ফেসটা ডিলিট করি তাহলে আর কোনো ফেস ডিলিট হচ্ছে না, কারণ এটা হচ্ছে চারটা ভার্টেক্স এবং চারটা এজ এর মধ্যেই আছে ফেসটা। আশা করি বুঝতে পারছি। দেন আপনাকে আরো কিছু টুল আছে, যেমন এটা, এটা হচ্ছে মাঝখান দিয়ে লাইন টানবে, লাইন বলতে এজ টানবে, এই এই বুঝতে পারছেন তো। এরপর এটার হটকি হচ্ছে গিয়ে কন্ট্রোল আর, কন্ট্রোল আর দিয়ে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর আপনি এটা মুভ করতে পারবেন, কোথায় মুভ, কোথায় রাখবেন কি রাখবেন না, এই। এরপর যদি আমরা আবার কন্ট্রোল আর দিই, কন্ট্রোল আর দেওয়ার পরে আপনি স্ক্রোল আপ করেন তাহলে দেখতে পাবেন যে কতগুলো আপনি এজ দিতে পারতেছেন, অনেকগুলো এজ দিতে পারবেন। ওকে, এবার আমি লেফট ক্লিক করলাম, আবার লেফট ক্লিক করলাম, অ্যাড হয়ে গেছে। এবার এদিকে একটা টুল দেখতে পাচ্ছেন, এদিকে গিয়ে আপনি দেখতে পারেন নাম্বার অফ কার্ডস, কতগুলো কার্ডস আছে বা এজ আছে, এগুলো চাইলে আপনি ইনক্রিজ করতে পারেন, স্মুথনেস আছে। দেন এরপর আছে হচ্ছে গিয়া ইনভার্স স্কয়ার, স্মুথ, স্ফিয়ার, রোড, ইনভার্স স্কয়ার, শার্প, লাইনার, এই আর কি। এরপর আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে নাইট কোড। অনেক সময় কাজে লাগে। নাইট কোড হচ্ছে কাজে লাগে যখন আপনি এখানে লাইন টানা যাচ্ছে না, যেমন
একটা ফেস আমি বানিয়ে নিলাম যে ভার্টেক্স কন্ট্রোল আর দিলাম একটা, এদিকে এর পরে ফেসটাকে দুই ভাগে ভাগ করলো, এটা একটা। আমি কি করলাম, এই ভার্টেক্স এবং শিফট দিয়ে এই ভার্টেক্স সিলেক্ট করে যদি আমি জে ক্লিক করি তাহলে কি হলো, ডিলিট হয়ে গেল। শুধু জে ডিলিট, জে আমার হয়তো বলেছিল এই ভার্টেক্স এবং এই ভার্টেক্স সিলেক্ট করে যদি আমি জে সিলেক্ট করি তাহলে হবে এই ভার্টেক্স আর এই ভার্টেক্স মিলিত হয়ে যাবে। এবার আমি যদি এদিকে একটা কাট নিতে চাই, কাট আসবে না পুরোটাতে, কারণ এদিকে একটা বক্স হয় নাই। বক্স তখন কাট তখনই হয় যখন একটা বক্স থাকবে, যেমন এদিকে একটা বক্স আছে কিন্তু এদিকে কোনো বক্স নাই, হয়ে গেছে ট্রায়াঙ্গেল। এই যে ইয়া হয়, এই যে ভার্টেক্স আসে কিন্তু কাট আসে না। আপনি কাট আনতে হলে কিভাবে আনবেন, এক্ষেত্রে আপনি নাইফ টুল ইউজ করতে পারেন। কোথায় নাইফ টুল, এই তো নাইফ টুল, এই তো। এবার আপনি ওই ভার্টেক্স থেকে শুরু করে এদিকে দিবেন একটা রাইট ক্লিক, এরপর আপনি এদিকে একটা কাট দিবেন, এরপর এদিকে একটা কাট দিবেন, এরপর আপনি এন্টার দিবেন, এইতে একটা কাট হয়ে যায়। এরপর আপনি এখান থেকে যাবেন, এখানে একটা কাট দিবেন, এন্টার দিবেন, এই কাট হয়ে যাবে। এখানে যাবেন, এখান থেকে এখানে একটা কাট দিবেন, এখানে একটা কাট দিবেন, কাট হয়ে গেলে এন্টার দিবেন, এই তো একটা কাট। ঠিক আছে, এই ছিল আর কি সংক্ষিপ্ত আলোচনা। এরপরে আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই, এটা সহজে দেখায় না, আলোচনা করতে অনেকে মনে থাকে না এই বিষয় নিয়ে, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে আপনি এটাকে মুভ করতে চান, এভাবে মুভ করলে দেখা যাবে যে এটা সহ নড়তেছে বা এটা আপনি দেখাচ্ছি, একবার মুভ করলে, এটা বেশি মুভ করলে একদম এই যে পুরো কিউব ছাড়াই চলে যায়। কিন্তু আপনি যদি এই কিউবের মধ্যে রেখে মুভ করতে চান, এটা হটকি হচ্ছে প্রথমে এটা সিলেক্ট করবেন, পুরো এজটা সিলেক্ট করবেন, মানে পুরো কাটটা সিলেক্ট করবেন। কাট সিলেক্ট করার পরে কিবোর্ডে জিতে ডাবল প্রেস করবেন, এই যে দেখতে পাচ্ছেন সবখানে সমানভাবে বাড়তেছে, মানে মুভ হচ্ছে। এটা এটা অনেক ক্ষেত্রে কাজে লাগে। আমি এটা অন্য কোনো ভিডিওতে পাই নাই, তো আমি অনেক ঘাটাঘাটি করে এটা বের করতেছি কিভাবে মুভ করা যায়। এই তো আপনি এই প্রেস করলে সবগুলো সিলেক্ট হবে, আবার ডাবল প্রেস করলে সবগুলো ডিসিলেক্ট হবে আগের মতো। এরপর আছে পলিবিল, পলিবিল একটার উপর আরেকটা পলি দেওয়া যায়, ডাবল পলি হলে প্রবলেম। এবার দেখাই আপনার পিন টুল। পিন টুল খুব গুরুত্বপূর্ণ, অনেক ক্ষেত্রে কাজে লাগে। যেমন আপনি একটা পাইপ বানাইতেছেন, পাইপের একটু সামনে দিয়ে যে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে পাইপটা, সেটা বানানোর জন্য আপনার স্পিন টুল লাগে। যেমন আপনি, আরে এটা ডিলিট করতেছি, ডিলিট করার পরে আমি একটা লাইক সিলিন্ডার নিলাম, যে কোনো কিছু নেওয়া যায়, সিলিন্ডার সিলিন্ডার নেওয়ার পরে এডিট মোডে গেলাম। এডিট মোডে যাওয়ার পরে আমি একটা পেজ সিলেক্ট করলাম, নাম্বার প্যাড 3, কিবোর্ডে 3, এরপরে পেজ সিলেক্ট করলাম, এরপরে গেলাম ফ্রন্ট ভিউতে 1 চেপে। দেন দেখতে পারেন যে আমি যদি এটা মুভ করতে চাই এইভাবে, আমি দেখাচ্ছি, এই তো এইভাবে যদি মুভ করতে চাই তাহলে পরবর্তী যে আমি আগে স্পিন টুলটা সিলেক্ট করব, এই তো স্পিন টুল। দেন আমি এই যে অ্যাক্সেসটা, এটা কি এক্স না ওয়াই, যদি আমি এক্স অ্যাক্সেসে এক্স বরাবর করতে চাই তাহলে আমি সিলেক্ট করবো ওয়াই, এই তো সরি। এবার এখানে হচ্ছে না, কারণ আপনার এই যে
স্পিন টুলটা, এই স্পিন টুলটা কাজ করে যে থ্রিডি কার্সরকে কেন্দ্র করে। তো আমরা যদি থ্রিডি কার্সরটাকে মুভ করে এখানে নিই, এইখানে, এবার যদি আমরা স্পিন টুলটা সিলেক্ট করি, তাহলে দেখবেন হচ্ছে, আশা করি বুঝতে পারছেন, যতবার ইচ্ছা। এবার আপনি যদি ওয়েল আপ এন্ড ডাউন করেন, কোথায়, এইভাবে না, এই যে স্টেপস বলতে রেজুলেশন, কতগুলো স্টেপ হয়, কতগুলো কাট হয়, কতগুলো এজ হয়, এটা হচ্ছে। আর যত এজ হবে তত ভার্টেক্স বেশি তত হাইপুলি হবে। আর যত হাইপুলি হবে তত ফাইলটা ততই বড় হবে, আর ব্লেন্ডার হ্যাং করারও প্রবণতা থাকতে পারে যদি ল ওয়েট বেশি হয়। পুরো অ্যাঙ্গেল, কত অ্যাঙ্গেলে ঘুরে, এরপর এক্স অ্যাক্সিস বরাবর কত দূরে যাবে, কাছে যাবে, ওয়াই বরাবর কত দূরে যাবে, কাছে যাবে, জেড বরাবর, এরপর হচ্ছে অ্যাক্সিস কতটা কিভাবে ঘুরবে, রোটেশন আর কি। তারপর এই এরপর আসি স্মুথ টুল। কাজটা হয়তো বুঝতে পারতেছেন যে এটা আরো ছোট করে নিই। দেখুন কিছু দেখুন, আমার একটা কিউব নিয়ে দেখাচ্ছি, ডিলিট করলাম, তারপর একটা আমি কিউব নিয়ে দেখাচ্ছি, এই তো। এটা দেখতে কিছুটা স্কেলের মতোই লাগে, যদি আমরা স্কেল করি, এই এস স্কেল, এই তো, এই 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 দেন এরপর এটা অনেক কিছু কাজে লাগে, কিছুটা রোটেশনের মতো এটা, বুঝাই, এই তো, এই তো, কিছুটা রোটেশন। ক্যান নট কিপ সিলেক্ট ফেস, এই টুলটা নিয়ে আমি বিস্তারিত করে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই তো এডিট মোডে জাস্ট এইগুলাই আছে। নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে এডিট মোডে গিয়ে আপনি কিভাবে, যে কি বলে, একটা অবজেক্ট বানাবেন। আমি একটা দেখাবো, তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে এডিট মোডে গিয়ে একটা কিউব থেকে বা একটা সিলিন্ডার থেকে কিভাবে আপনার দৈনন্দিন জীবনের একটা অবজেক্ট তৈরি করা যায়। যে কোনো কিছু দেখাতে পারি ইনশাল্লাহ। আর আপনারা যদি চান যে আমি এটা বানায় দেখাই, আপনারা কমেন্ট করবেন, যেটা ভালো লাগে, তারপর আমি সেটা বানাবো ইনশাল্লাহ। আজকের জন্য এটুকুই, আমার জন্য দোয়া করবেন। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, তারা সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে নেবেন, যদি আমি ডিজার্ভ করি। তো আজকের জন্য এটুকুই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।